হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকে ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 9-এর তোমাদের যে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা রয়েছে তার 11 নম্বর স্কুল, যেটার পেজ নাম্বার রয়েছে 336 নম্বর পেজ। তার যে 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আজকে আমরা আলোচনা করে নেব। তোমরা যদি 1 থেকে 10 নম্বর স্কুল পর্যন্ত যে স্কুলগুলো রয়েছে তার উত্তর দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো দেখে নেই 11 নম্বর স্কুলে আমাদের কোথায় কি রয়েছে, কেমন প্রশ্ন রয়েছে, চলো দেখে নিই। দেখো 11 নম্বর স্কুলের প্রথমে তোমাদেরকে তো করতে হয় এমসিকিউ। প্রথম প্রশ্ন রয়েছে আইআর8 এক ধরনের কি উচ্চ ফলনশীল ধান। অপশন এ হবে সঠিক উত্তর, খুব সোজা কোয়েশ্চেন। নেক্সট প্রশ্ন রয়েছে প্রাণীদের যে পর্বে ছদ্মশিলম দেখা যায়, ছদ্মশিলম কোনটা দেখা যায়? নিমাটোডা। এটা আমরা বারবার করেছি, প্রায় প্রত্যেকটা স্কুলে এটা এসেছে যে ছদ্মশিলম দেখা যায় কোন প্রাণী দেহে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট প্রশ্ন আরএনএতে থাইমিনের পরিবর্তে কি থাকে? আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়? রিকেট হয়, ছোটদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। ওকে। নেক্সট প্রশ্ন তরল মোজাইক মডেল কোনটা দেখা যায়? কোষ পর্দার দেখা যায়, অর্থাৎ অপশন বি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো স্ক্লেরেনকাইমা কলার কোষগুলি কি মৃত প্রকৃতির? অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন মানবদেহের সব থেকে বড় পৌষ্টিক গ্রন্থি, খুব গুরুত্বপূর্ণ, খুব সঠিক উত্তর হবে যকৃৎ। অপশন ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 2-এর দাগের কি বলেছে? 2-এর দাগের একে জীবদেহের দ্বিপদ নামকরণের প্রথম নামটি কি? গণ। প্রথম নাম্বারটি হচ্ছে গণ আর দ্বিতীয় নামটি হচ্ছে প্রজাতি। নেক্সট জৈব অ্যাসিডের একটি উদাহরণ হলো, তোমরা ম্যালিক অ্যাসিড লিখতে পারো, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড লিখতে পারো। আমরা ম্যালিক অ্যাসিড লিখি। নেক্সট প্রশ্ন নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা একক পর্দার সংখ্যা 2টি। আচ্ছা, নেক্সট হচ্ছে শৈবালের দেহে সবুজ বর্ণের আদর্শ পাতা থাকে। এটি ভুল, কারণ কি শৈবাল তো একটা থ্যালোফাইট উদ্ভিদ, মানে থ্যালাসের মতো, তার দেহে পাতা, আমাদের কাণ্ড, মূল পার্থক্য তো করা যায় না, সেজন্য আমরা সবুজ বর্ণের পাতা দেখতে পাবো না। ওকে। নেক্সট প্রশ্ন উদ্ভিদ দেহে জল ও খনিজ লবণ পরিবহন করে জাইলেম। এটা একদম সত্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে? 1-এর দাগের কি বলেছে? 4-এর দাগের প্রথমেরটা বলছি নিচে সম্পর্কযুক্ত শব্দ জোর দেওয়া রয়েছে, প্রথম জোরটি সম্পর্ক বুঝে, দ্বিতীয় জোরটি শূন্যস্থান পূরণ। গুপ্তবীজী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম। ব্যক্তবীজী উদ্ভিদ পাইনাস, সাইকাস এই সমস্ত হয়। পাইনাস, সাইকাস এই সমস্ত উদ্ভিদ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেমকোষ? কোন পর্বের প্রাণীদের রেচন অঙ্গ ফ্লেমকোষ? সঠিক উত্তর হবে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, ঠিক আছে। নেক্সট প্রশ্ন এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে। নেক্সট তরল ধাত্রযুক্ত প্রাণীদের একটি যোগ করার নাম কি হবে? আমাদের রক্ত হবে, লসিকা হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করতে বলেছে। কি বলেছে? কাইটিন নির্মিত কোষ প্রাচীর কার দেখা যায়? ছত্রাকের। অপশন সি হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর। আচ্ছা, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। হাঙর কি এক ধরনের? হাঙর হচ্ছে আমাদের কন্ড্রিকথিস, মানে তরুণাস্থিযুক্ত মাছ। আচ্ছা, নিউক্লিয়াইড, নিউক্লিয়াইড দেখা যায় প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াইড দেখা যায়। চলো নেক্সট প্রশ্নে আসি। আচ্ছা, অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে? তোমাদের 2 মার্কসের কোশ্চেন রয়েছে। 2 মার্কসের কোশ্চেনের প্রথম কোশ্চেন রয়েছে একবীজপত্রী উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য। এটা তোমরা লিখতেই পারবে যে একটি মাত্র বীজপত্র থাকে, তাই জন্য একে একবীজপত্রী বলা হয়, ঠিক আছে। বীজের ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারো। আচ্ছা, মূলের ক্ষেত্রে কি লিখতে পারো? এদের প্রধান মূলের পরিবর্তে গুচ্ছ মূল থাকে। এদের প্রধান মূলের পরিবর্তে কি থাকে না, গুচ্ছ মূল থাকে। পাতার ক্ষেত্রে পাতার সমাঙ্গপৃষ্ঠ পতঙ্গ পত্ররন্ধ্র পাতার উভয় তলেই বর্তমান থাকে, আর পাতার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। নেক্সট প্রশ্ন আরশোলা কোন পর্বের প্রাণী? আরশোলা কোন পর্বের প্রাণী? আরশোলা হচ্ছে সন্ধিপদ পর্বের প্রাণী। বৈশিষ্ট্য কি হবে? আরশোলা হচ্ছে আমাদের সন্ধিপদ। আরশোলা কি? সন্ধিপদ, সন্ধিপদ, ওকে, বা আর্থ্রোপোডা। আচ্ছা, সন্ধিপদ বানানটা ভুল রয়েছে, হর্ষই হবে মোস্ট প্রবাবলি। ঠিক আছে, তোমরা একটু বই দেখে নিও। চলো, এখানে একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এর বৈশিষ্ট্য কি হবে? দেহ খণ্ডকযুক্ত, প্রতিটি দেহ খণ্ডকে একজোড়া পার্শ্বীয় সন্ধি লুপাঙ্গ অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা দেহ ঢাকা, শ্বাসঙ্গ ট্রাকিয়া,
বুগলাং বুগগিল এই সমস্ত হয়ে থাকে। আচ্ছা, রক্তপূর্ণ দেহগর বা হিমোসিল আছে, আর তাতে যে রক্ত থাকে তাকে বলা হয় হিমোলিন, আর এতে সাধারণত পুঞ্জাক্ষী থেকে থাকে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন রয়েছে, হোমোসার্কাল লেজ কাদের দেখতে পাওয়া যায়? হোমোসার্কাল লেজ দেখতে পাওয়া যায় অস্ট্রিকথিস মাছের ক্ষেত্রে। অস্ট্রিকথিস অস্ট্রিকথিস মাছের ক্ষেত্রে। আচ্ছা, অস্ট্রিকথিস দেখেছো? আচ্ছা, কি বলেছে এই পর্বের একটি প্রাণীর নাম কি হবে? লেবিও রোহিতা, যার সাধারণ নাম হচ্ছে রুই মাছ। ওকে, নেক্সট দেখো, জীবদের শর্করার দুটি ভূমিকা। শর্করার দেহ ভূমিকা কি হবে? পরিপাকের সময় শর্করা থেকে আমরা শক্তি পাই, প্রায় 1 গ্রাম শর্করা থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। উদ্ভিদ কোষে দেহের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, যেটাও এক ধরনের শর্করা। নেক্সট বলছে, একটি আদর্শ নিউক্লিয়াসের 4টি অংশের নাম লেখো। কি হবে? নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় পর্দা, আর নিউক্লিয় জালিকা। আচ্ছা, এটাকে তোমরা নিউক্লিও বা নিউক্লিও অন্ত্যেষ্ঠ দিতে পারো, হচ্ছে নিউক্লিও দিতে পারো। ঠিক আছে, আমি আর অন্ত্যেষ্ঠ দিচ্ছি না, তোমরা অন্ত্যেষ্ঠ দিতে পারো ওখানে ওয়ের জায়গায়। ঠিক আছে, দাঁড়াও আমি করে দিই অন্ত্যেষ্ঠ, যখন বলেছি যখন তাহলে করেই দিই। ঠিক আছে, চলো। ওকে, তাহলে তোমরা এখানে একটা নিউক্লিয়াসও এঁকে দিও, যে তার কোনটা কি। ওকে, আমার নিউক্লিয় লাস কোনটা, নিউক্লিয় জালিকা কোনটা, এই সমস্ত একটু এঁকে দিও। ওকে, নিউক্লিয় প্লাজম কোনটা, আর কোনটা হচ্ছে আমার নিউক্লিয় যে প্লাজম আর নিউক্লিয় পর্দা কোনটা, সেটাও এঁকে দিও। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের দুটি পার্থক্য। দেখো এখানে আমি একটু ক্রস আর ঠিক চিহ্ন দিয়ে লিখেছি, মানে কি কোষ প্রাচীর উদ্ভিদের কোষের কাছে থাকে আর প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না। কিন্তু তোমরা এভাবে ঠিক আর ক্রস দিয়ে লিখবে না, তোমরা বলবে যে ভাষায় লিখবে যে এটা থাকে, উপস্থিত থাকে, এখানে উপস্থিত থাকে না। আমি একটু লিখে দিয়েছি, এইভাবে দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন রয়েছে, উদ্ভিদের ভাজক কলার একটি বৈশিষ্ট্য, একটি কাজ লেখো। দেখো একটি বৈশিষ্ট্য কি হবে? ভাজক কলার কোষগুলি ছোট হয়, এদের দীর্ঘ প্রস্থ প্রায় সমান হয় এবং কোষগুলি ছোট সংখ্যায় গোলাকার, ডিম্বাকার, বহুভুজাকার হয়। কোষগুলির কোষ প্রাচীর পাতলা হয়। কাজ কি হবে? ভাজক কলা বিভাজিত হয়ে দেহের বৃদ্ধিতে সাহায্য করে, ঠিক আছে, ক্ষয় পূরণে সাহায্য করে, এই সমস্ত তোমরা লিখে দিতে পারো। নেক্সট প্রশ্ন, মানুষের শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে নিশ্চিত একটি করে হরমোন। মানুষের শুক্রাশয় থেকে কি হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন। আর ডিম্বাশয় থেকে কি ক্ষরণ হয়? তোমার ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই সমস্ত হরমোন খরিত হয়। দেখো এই ছিল তোমাদের 11 নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান। যদি ভিডিও থেকে তোমরা কোনো উপকার পেয়ে থাকো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটা ক্লিক করে দিও। আর যদি এই চ্যানেলের অন্যান্য ভিডিও পেতে চাও, অন্যান্য ভিডিওর লিঙ্ক যদি তোমরা পেতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা প্রশ্নবিচিত্রা যা কিছু সলিউশন, সমস্ত সলিউশনের ভিডিও পেয়ে যাবে, বিশেষ করে জীবন বিজ্ঞান, বাংলা এবং ভূগোল। আজকে এখানে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।